কি হয়ে গেল পুত্র? এত বড় অনর্থ আমার দ্বারা কিভাবে হলো? সুখ, দুঃখ, সম্মান এবং অপমান, জীবন আর মৃত্যু যদি এসব তুমি দান করতে পারো কুন্তী, তবে ঈশ্বর কি করবে? ভগবান বেদব্যাস, ভগবান বেদব্যাস, প্রণিপাত। আপনার মতো বড় ধর্মজ্ঞানী সমগ্র বিশ্বের কেউ নেই। আপনি তো স্বয়ং বেদকে 4 ভাগে বিভক্ত করেছেন। মহর্ষি, উপায় বলুন, এমন স্থিতিতে আমাদের কি করা উচিত হবে যা যথার্থ হবে? তোমার তো নামই যুধিষ্ঠির, যে যুদ্ধে সর্বদাই স্থির থাকে। তুমি এত বিচলিত কেন হচ্ছ? যখন জীবন ভারসাম্য হারাতে বসে তখন মনকে শান্ত রাখা অনিবার্য। এরা পাণ্ডব? অসম্ভব। যদি এরা বাস্তবেই পাণ্ডব হয় তাহলে তো এদের দণ্ড পেতেই হবে বাসুদেব। আমার পুত্রী বিশ্বাস করে অর্জুনের গলায় বড়মাল্য পরিয়েছিল, আর সে তার বিনিময়ে দ্রৌপদীকে আজীবনের অশ্রু উপহার দিল। কেবল এদের জন্য আমার পুত্রীর জীবন দুঃখে ভরে গেছে। এদের কারণে বাসুদেব, এদের কারণে। এদের কারণে নয় মহারাজ, আপনার কারণে। দ্রৌপদী জন্মের সময় আপনি দ্রৌপদীর জন্য কেমন ভবিষ্যৎ চেয়েছিলেন স্মরণ করুন মহারাজ। তবে আমি আমার পুত্রীর জন্য আজীবনের কষ্ট দাবি করছি, পীড়া দাবি করছি। ওই কন্যার সাথে বারবার অন্যায় হোক, দিতে পারে এমন পুত্রী দেবতা আমাকে। মাতা পিতার কার্যের পরিণাম তাদের সন্তানদের ভোগ করতে হয়। এবার দ্রৌপদীকে সেই সমস্ত দুঃখ ভোগ করতেই হবে যা আপনি ওর জন্য চেয়েছিলেন। নিম গাছের চারা লাগানোর পর আমের আশা করা যায় না মহারাজ দ্রুপদ। এবার আপনি নিজের 5 জামাতাকে স্বাগত করুন। দুর্যোধনের রাজ্যাভিষেক কার অনুমতি নিয়ে করছো তুমি? অনুমতি? মৌন থাকুন গান্ধার রাজ। আমি শান্তনু পুত্র দেবব্রত ভীষ্ম, আমি সর্বদা হস্তিনাপুরের রাজার সম্মুখে চলি। এই আমার প্রতিজ্ঞা, যে ধর্মের পথে চললে আমি হস্তিনাপুরের রাজার অগ্রে চলে তাকে রক্ষা করে থাকি, আর অধর্মের পথে চললে আমি তার সম্মুখে দাঁড়িয়ে তার বিরোধিতা করে থাকি। সেই জন্য আমার অনুমতি নেওয়াটা অনিবার্য। দুর্যোধনের যুবরাজ্যাভিষেকের কোনো মূল্য হয় না। কেন কোনো মূল্য থাকবে না পিতামহ? প্রথম যুবরাজ্যাভিষেক যুধিষ্ঠিরের হয়েছিল। বারাণাবতে 5 পাণ্ডবের মৃত্যু হয়েছে যে পিতামহ। যখন প্রথম যুবরাজ জীবিত নয় তখন অবশ্যই আমার যুবরাজ হওয়াটা স্বয়ং সিদ্ধ। প্রথম যুবরাজ এখন জীবিত আছে।